আমার চেহারার লোক যারা আছে আমরা হচ্ছে পাহাড়ি, আপনার চেহারার লোক যারা আছে ওরা হচ্ছে বাঙালি। তাকে হুমকি দেওয়া হয়। এখানে পার্বত্য চট্টগ্রামে ইঞ্জিনিয়ার তোয়াই চিংমং চাকদাদা আছেন, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সরকারের দায়িত্ব। আজকে তাকে হুমকির মুখে কেন পড়তে হয়? আরাকানের বাহিনী দেশের ভিতরে সীমানার ভিতরে ঢুকে যাচ্ছে, আরাকান বাহিনী আমার বাংলাদেশের জেলে ধরে নিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে স্ট্যান্ড নিতে হবে। আমার দেশের ভিতর থেকে যদি একটা ছাগলও ধরে নিয়ে যায়, এই ছাগল ধরে নেওয়াটাও এটার বিরুদ্ধে সরকারের অবস্থান নিতে হবে। একটা মানুষ তো দূরের বিষয়। আমাদের বাংলাদেশে আমি বেশ কয়েকটা শব্দের কথা বলি আমি আপনাকে। শেখ মুজিবুর রহমান বলেছিল কি আমাদেরকে বাঙালি হয়ে যেতে। এরপরেও শুরু হয়েছে আপনার আমাদের এখানে অস্থিতিশীল পরিস্থিতি। আমাদের পার্বত্য চট্টগ্রামের যে সকল অবাঙালি ভাইয়েরা, আমি অবাঙালি বলছি কেন, এই অবাঙালি ভাই একসময় ছিল উপজাতি, এরপরও হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখন হচ্ছে আবার আদিবাসী। হ্যাঁ, তো এখন এই শব্দগুলো আবার নতুন একটা শব্দ আসছে, পাহাড়ি বাঙালি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে প্রশ্ন করি, ডিকশনারি যদি আমি এই শব্দের ব্যাখ্যা খুঁজতে যাই, তাহলে পাহাড়ি কারা? আমি বলছি, আমি আপনাকে বলছি, পাহাড়ি কাকে বলে? পাহাড়ি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে তারাই হচ্ছে পাহাড়ি। তাহলে এই পাহাড়ি শব্দটাকে বলছে আমার চেহারার লোক যারা আছে আমরা হচ্ছে পাহাড়ি, আপনার চেহারার লোক যারা আছে ওরা হচ্ছে বাঙালি। তাহলে এই যে পাহাড়ি বাঙালি শব্দ চয়নের মাধ্যমে যে আমাদেরকে যে বিস্তর ফারাক করছে, ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র তত্ত্ব তো আপনাকে বুঝতে হবে ভাই। আপনি যদি এই ষড়যন্ত্র তত্ত্ব না বুঝেন তাহলে বাংলাদেশে স্থিতিশীল আসবে না। এখন আমাকে বলা হবে যে দেখছো তো তোমাকে পাহাড়ি বানায়া বাংলাদেশেই বানায় নেয়, তাহলে তুমি কেন ওই বাংলাদেশকে ধারণ করছো? তাহলে তুমি অস্ত্র ধরো, বাংলাদেশে ওই যে মোদী সরকারের কথা শোনো, মোদী সরকার তোমাকে ফান্ডিং করবে, তুমি টাকা পয়সা নিয়ে ফুলে পেপে তুমি স্বাচ্ছন্দ্য করো, তুমি পাহাড়ের লোকদেরকে তুমি উস্কানি দাও, লড়াই করে বাঁচতে চায়, এই স্লোগানটা তাদের মুখে ধরাই দাও। তাহলে পাহাড়টা শান্ত হয়ে যাবে। বাংলাদেশে 5 আগস্টের পরে যে ষড়যন্ত্র শুরু হয়েছে এটা হচ্ছে সংখ্যালঘু আর বৃহৎ মানে এটা এরকম। সংখ্যালঘু কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এই সংখ্যার এই জাতিগুলোকে আপনার মুসলমান জাতির বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার একটা খেলেছে। এটা হচ্ছে চিন্ময় কাণ্ড। চিন্ময় কাণ্ডের পরে আদিবাসী কাণ্ড। আদিবাসী কাণ্ডের পরে সারা দেশে মনে করে নানা বিএনপি, আওয়ামী লীগ, শিবির, জামাত এই কেন্দ্রিক এরা ষড়যন্ত্র করেছে। তো এই জায়গায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় একটাই, দেশকে আগে ভালোবাসতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রতিজ্ঞাবদ্ধ, এবং যেহেতু তারা প্রতিজ্ঞাবদ্ধ, কোরআন ছুঁয়ে যারা যে শপথ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, তো এই ক্ষেত্রে তো বাংলাদেশ সেনাবাহিনী আপোষ করবেই না। বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে তাদের মধ্যে যতই বিরোধ থাকুক, বা আমাদের সাথে শিক্ষার্থীদের সাথে রাজনৈতিক দলগুলোর কার সাথে কি ইকুয়েশন, আমাদের এত কিছু বোঝার দরকার নাই। বাংলাদেশ সেনাবাহিনী এটা অতীতেও তারা প্রমাণ করছে, এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনীর যে ভূমিকা সেটা তাদের অব্যাহত রাখতে হবে। প্রথম কথা হচ্ছে তাদের এই ব্যাপারে বিন্দুমাত্র আপোষ করা চলবে না, এবং সন্ত্রাসী যে গোষ্ঠীগুলো আছে, কারা সেখানে যে পোশাক তৈরি করছে, সেই পোশাক কারা তৈরি করছে, এর সাথে জড়িত কারা কারা, সম্পূর্ণ বিষয় উদ্ঘাটন করতে হবে, তথ্য আনতে হবে, সামনে জাতির সামনে তুলে ধরতে হবে। এবং সেখানে মানবিক করিডোর দেওয়ার নামে তারা এটার যে একটা অবস্থান নিছে, এটাকে আমরা স্বাগত জানাই। একই সাথে বাংলাদেশের রাজনীতিতে কে কি করবে, রাজনীতিবিদরা কি করবে, সেই ডিরেকশন বাংলাদেশ সেনাবাহিনী দেওয়া দরকার নাই। রাজনীতি তো সেনাবাহিনী করার দায়িত্ব না। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী আপোষহীন ভূমিকা পালন করবে। তাদের যদি জীবন দেওয়া লাগে তাদের জীবন দিবে, এবং আমরা তাদের সাথে থাকবো। বাংলাদেশের শিক্ষার্থী সমাজের প্রতিনিধি হিসেবে, তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে আমরা তাদের সাথেই থাকবো। এবং সরকার অনেক ক্ষেত্রে তাদের নমনীয় আচরণ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা এই দেখেন, এই যে পার্বত্য চট্টগ্রামে যে সন্ত্রাসী গ্রুপগুলা, তারা নতুন করে মাথা চারা দিচ্ছে। আপনি দেখবেন এই যে এখানে আরাকানের বাহিনী দেশের ভিতরে সীমানার ভিতরে ঢুকে যাচ্ছে, আরাকান বাহিনী আমার বাংলাদেশের জেলে ধরে নিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে স্ট্যান্ড নিতে হবে। একদম এই ব্যাপারে কোনো আপোষ করা চলবে না। এটা হচ্ছে সার্বভৌমত্বের লঙ্ঘন। আমার দেশের ভিতর থেকে যদি একটা ছাগলও ধরে নিয়ে যায়, এই ছাগল ধরে নেওয়াটাও এটার বিরুদ্ধে সরকারের অবস্থান নিতে হবে। একটা মানুষ তো দূরের বিষয়। তো এই সরকারের এই ব্যাপারগুলো হচ্ছে মৌলিক বিষয়, এগুলাতে আমার কোনো দল দেখার দরকার নেই। আমি বাংলাদেশের নাগরিক, আমার নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। এখানে পার্বত্য চট্টগ্রামে ইঞ্জিনিয়ার তোয়াই চিংমং চাকদাদা আছেন, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সরকারের দায়িত্ব। আজকে তাকে হুমকির মুখে কেন পড়তে হয়? তাকে হুমকি দেওয়া হয় কেন? তিনি বাংলাদেশের পক্ষে কথা বলেন।
তো এই হচ্ছে অবস্থা। তো বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বগুলো কি বা সরকারের দায়িত্বগুলো কি? এই যে এই মানুষগুলোর নিরাপত্তা দিতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তাদের জীবন বিলিয়ে দেওয়ার মতো তাদের সেন্টিমেন্ট থাকতে হবে। এবং আমি যদি বলতে চাই, আরো স্পষ্টভাবে বলি, আমার বাংলাদেশ, এই যে এই জনপদের মানুষের যে ইতিহাস, সেটা তো আগে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। এই জনপদের মানুষ সবসময় স্বাধীনতা পছন্দ করে, তারা সবসময় নিজের সক্রিয়তাকে পছন্দ করে, এবং নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই জনপদের মানুষ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে। তো সেই যে সেন্টিমেন্ট ধরে রাখতে হবে, এবং এই সেন্টিমেন্ট ধরে রেখেই পৃথিবীর যে কোনো পরাশক্তির সাথে লড়াই করার মানসিকতা রাখতে হবে। আমি এটাই চাই, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান এটাই থাকবে। এবং দেশের এই যে চিন্তাই হচ্ছে রাস্তাঘাটে, চিন্তায় খুন রাজধানী, এগুলা বন্ধে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। আজকে দেখা যাচ্ছে সেনাবাহিনী যদি কোনো কারণে একটি দলের প্রতি তারা মানে বায়াসড হয়ে যায়, বায়াসড হওয়া যাবে না। দেশের স্বার্থটাকে সবার সামনে রেখে তারপরে তাদের কার্যক্রম করতে হবে, তাদের কাজ করতে হবে। তারপরে তাদের ব্যক্তি স্বার্থ, তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বা তাদের বিষয়গুলো তখন পরে দেখা যাবে।